এইরকম তো এক মতলব আলী জানাজার নামাজ পড়াতে গিয়ে দেখে একেবারে মাঠের মধ্যে মাঠ ভিজা। এই ছেলেরা, এখানে জানাজা হবে, মানুষ সেজদা দিবে, রুকু দিবে কেমনি করে? মানে জানাজার নামাজে নির্বাচনের অনুষ্ঠান হয়েছে, ও তো আর জীবনে জানাজার নামাজ পড়ে নাই, গিয়ে কয় যে এর মধ্যে মানুষ সেজদা দিবে কিভাবে, মাঠ তো ভিজা। নাউজুবিল্লাহ কবেন না? এরকম নেতা আছে না নাই? কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গামজা টানে 6 ওয়াক্ত, ঠিক কিনা? এরকম মতলব আলী মসজিদের ইমাম, হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হুজুর কয় ভাইজান এত সালাম দেন কে? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো টেনশন নাই। তো হুজুর কয় মনে মনে, বেটা তোর সঙ্গে তো থাকবো, তুই কত নাম্বারের ইমানদার পরীক্ষা করার দরকার আছে না নাই? হুজুর কয় বাবা তোমার সঙ্গে তো থাকবো, তা তুমি বলো তো ওজুর ফরজ কয়টা? একটু চিন্তা করে বলে হুজুর ওজুর ফরজ মাত্র 21টা। নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না। কয় হুজুর গোসলের ফরজ মাত্র 3টা। কয় মাশাআল্লাহ হইছে, 3টা ফরজ কি কি বলো তো? কয় হুজুর 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন, নাওয়াইতু আন গোসলা, সাবান দিয়া কসলা। হুজুর কয় বাজান এগুলো থাক, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মতলব আলীর সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাদিস। পেছন থেকে মতলব আলীর বউ বলে কি গো হুজুর চলে গেল কেন? হুজুর চলে গেলে তো নির্বাচন করা তোমার জন্য কঠিন হবে। এবার মতলব আলী কয় বউ নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? সজাগ থাকতে হবে যেন কোন চরিত্রহীন, কোন লম্পট যেন সমাজের নেতা না হতে পারে। কথা বল ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, এই যুবক জালাবি বলছেন চাচা, যেই নবীজির কদম মোবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়। আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। সঙ্গে সঙ্গে চাচা বলে জালাবি আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জালাবি আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়ে দিলাম, তুমি যদি বাড়ি ঘর জায়গা তুমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমার ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়ি ঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সবকিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া লাগবে। ও সাক্ষীরার যুবক, দেখো ইমানদার কাকে বলে। এই যুবক জালাবি বলছেন চাচা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমাকে মেরে বাড়ি থেকে যদি বের করে দাও, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না যাচ্ছে মোর যাও নিয়ে যাও,
ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। ঈমানের পথ এত সহজ। আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুসলমানদের ঈমানদারদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাতখানা। কথা বল ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন ঈমানদার কাকে বলে। এই যুবককে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। ইতিহাস সাক্ষী মুসলমান। এর কয়েকদিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার ভাইয়েরা আল্লাহর নবীজির হিজরত করার পর এই যুবক জালাবি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে মসজিদের নববীর মধ্যে তার থাকার ব্যবস্থা করা হলো। আহলে সুফার সাহাবাদের সঙ্গে এই যুবক জালাবিব থাকেন। দিন যায়, মাস যায়, বছর যায়। আমার ভাইয়েরা এই যুবক জালাবিবের চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু বলেন তো এই জালাবিবের একটা মন বলে কথা আছে না নাই? প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মন আছে, ঠিক কিনা? ওর চেহারা ভালো হোক, টাকা পয়সা থাক আর না থাক, প্রত্যেকটা মানুষের একটা কি আছে? মন আছে। এই যুবক জালাবিব চিন্তা করে না, হাই রে আমি একজন যুবক, আমার তো মন চাই আমি একটু বিয়ে করে সংসার করি, কিন্তু সমস্যা হলো আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি আমার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। এই মদিনার কোন মেয়ে আমার দেখলে পছন্দ করে না। এই মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায় না। এই মদিনায় আজকে আমার মা যদি থাকতো, আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করত। এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক জালাবি মনে মনে চিন্তা করলেন, আমি যদি আল্লাহ নবীজির কাছে গিয়া আমার মনের দুঃখের কথা খুলে বলি, আল্লাহর নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। জালাবি নবীজির কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি বুঝতে পারলেন, বললেন জালাবি লজ্জা করো না, তুমি বলো। জালাবিব বললেন, হুজুর আমার মন চাই আমি একটু বিয়ে করে সংসার করি। সুবহানাল্লাহ কবেন না? আমার যুবক ভাইয়েরা, বিয়ের কথা বলা কি অন্যায়? বিয়ের যদি বয়স হয় বিয়ের কথা বলবেন, অভিভাবককে জানাবেন, এতে লজ্জার কিছু নাই, বরং সওয়াব আছে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের যুবকরা আলাদা, বিয়ের কথা বললে কয় হুজুর এখনো বয়স হয় নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একসঙ্গে ৩-৪টা প্রেম করে। মিথ্যা বললাম? মিথ্যা বললাম? কারণ এদেশে কোরআনের আইন না থাকার কারণে বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রেম প্রীতির বয়স নির্ধারণ করা হয় নাই। এজন্য মাঝে মধ্যেই দেখা যায় ক্লাস 5-এর ছেলে চিরদীপ আল্লাহর নবীজির কাছে গিয়া আমার মেয়ের জন্য জামাই খুঁজতে বলি, আল্লাহর নবী হয়তো এই জামাই গুলোর চাইতে আরো উপযুক্ত জামাই ঠিক করে দিবে। আল্লাহর নবীজির প্রতি বিশ্বাস নিয়া হুজুরের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি জানেন আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। ও নবী আপনি মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজি বললেন, সাহাবী চিন্তা করো না, টেনশন করো না, তোমার মেয়ের জন্য জামাই খোঁজার প্রয়োজন নাই, আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকে একটা জামাই পছন্দ করে রেখেছি। কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি?
কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, নাম তার জালাবি। আমার ভাইয়েরা বলেন তো, আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। কিন্তু মুসলমান, আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। কিন্তু আনসারী সাহাবী মানতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন, আমি আসলাম উপযুক্ত জামাই নেওয়ার জন্য, কিন্তু নবীজি এমন একটা জামাই দিলেন, টাকা নাই, পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাটাও ভালো না। আনসারী সাহাবী মাথা নিচু করে ফেলেছেন, হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। কোরআন বলছে ঈমানদার হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন না, কারণ তার স্বার্থে আঘাত লাগছে। কোথায় লাগছে? বাজান, খুব গভীর মনোযোগ দিয়ে ওয়াজ শুনবেন। আমাদের বাংলাদেশেও সব ভালো হুজুরের, কিন্তু হুজুর যখন সুদের বিরুদ্ধে কথা বলে সুদখোররা বেজার হয়ে যায়। হুজুর খুব সুন্দর ওয়াজ করে, কিন্তু যখন ঘুষের কথা বলে ঘুষখোরের মনে কষ্ট হয়, হাই হাই হুজুর বুঝি আমারই সাইজ করবে। ঠিক কিনা? কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিলেন, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য উৎ পেতে বসে আছে। অনেকের আগুন ধরে গেল, কারণ ঠাকুর ঘরে কে কয় আমি কলা খাইনি। তার মানে যারা খাওয়ার ধান্দায় বসে আছে ওদের শরীরে চুলকানি শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? উনি তো কারো নাম ধরে বলে নাই। আমাদের স্বার্থের কারণে আমরা সব ভুলে যাই। নিজে বাঁচলে বাপের নাম বাজান, কিন্তু কোরআন বলছে ঈমানদার হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা, দুনিয়ার স্বার্থের কথা চিন্তা করবে না। বিগত জালিম সরকার আমাদের ববুজান শুধুমাত্র গদির স্বার্থে, কিসের স্বার্থে? শুধু গদি বাঁচানোর কারণে সে আলেমদেরকে জেলে রাখছিল। দেশ ছিল একটা, বিচার করেছে দুই রকম। প্রত্যেকটা মাহফিলে আমি বলি কেমন করে দুই রকম বিচার করেছিল স্বার্থের কারণে। এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? দেখেন, এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। যুবকেরা বুঝতেছে। দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কিন্তু মুসলমান, ওই জালিম সরকারের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, এমনকি শয়তান বিবি হাউন আঙ্কেল একটাবার কি শাকিব খানকে জিজ্ঞেস করেছে, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিননামাটা করো? কেউ জিজ্ঞেস করে না। কিন্তু এই দেশের প্রখ্যাত একজন আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগে জিজ্ঞেস করা হলো তোর কাবিননামা কই? শাকিব খানের বেলা কিচ্ছু না, কিন্তু মামুনুল হকের ব্যাপারে বিচার আছে না নাই? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। শুধু স্বার্থের কারণে। ওরা জানে আলেমরা যদি বাংলাদেশে থাকে তাহলে আমাদের গদি আর টিকবে না।
কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার বন্ধ হবে। বোতল খায়া আর মেয়ে নিয়ে ফুর্তি করা যাবে না। আর কেয়ারটেকার 450 কোটি টাকার মালিক হবে না। কথা বল ঠিক কিনা? এজন্য খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। কাকা আছে না পালাইছে? আছে না পালাইছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক কিনা বলো? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকে গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কন ঠিক কিনা? স্বার্থের জন্য কাজ করলে সাইজ করবেন একজন, তিনি কে? জোরে বলেন কে? এই আনসারী সাহাবীর স্বার্থে আঘাত লেগে গেল। খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন ঈমানদার হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। সামি'না ওয়া আতা'না। দুনিয়ার স্বার্থের কথা চিন্তা করা যাবে না। মুরব্বি মানুষ হজ করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে সবার আগে মসজিদে গিয়েছে, মুয়াজ্জিনকে ডাক দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। ওই নামাজ পড়ার পরে ওই মুরব্বি যখন কোদাল নিয়ে জমিতে আল চাষ করার জন্য যায়, অন্যের জমির আল কেটে সোজা করে, এরকম মুরব্বি সমাজে আছে না? না। যতই তাহাজ্জুদ পড়েন, আপনি যদি অন্যের জমির আল ফেলে সোজা করেন, কাইটা সাইজ করেন, আপনার নামাজ কবুল হবে? অসংখ্যবার হজ করেছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বোনের সম্পত্তি এখনো দেয় নাই, ফুপুরে ঠকাইছে। কারণ সম্পত্তি দিতে স্বার্থে আঘাত লাগে। কথা কোন ঠিক কিনা? হজ করার বেলায় আছো মুরব্বি, সম্পত্তি দেওয়ার বেলায় নাই, তোমার হজ কবুল হয় না, হয় না, হয় না। কথা কোন ঠিক কিনা? টুপি জুব্বা পরিহিয়া আতসুর মামা খাইয়া তুমি এসে বসলে চাচা জালসায়, সবকিছু কি মেলে জুব্বাই চাচারে, সবকিছু কি মেলে জুব্বাই। কথা কোন ঠিক কিনা? স্বার্থের জন্য কাজ করা যাবে, কাজ করতে হবে কার জন্য? আনসারী সাহাবী হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, মাথা নিচু করে ফেললেন। আল্লাহর নবীজি বুঝলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও আনসারী সাহাবী শোনো, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করলাম। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়েছে। ও আনসারী সাহাবী শোনো, আমি নবীজি কথা দিয়া দিলাম, এই যুবক জালাবিবের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কোনোদিন জড়বে না। সাহাবী তাও হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, একটু বুদ্ধি করে বলে, হুজুর আমি এখন কিছুই বলতে পারবো না, বাড়িতে গিয়ে আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত জানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারে সাহাবী সময় চাইলেন, নাউজুবিল্লাহ কবেন না। বাড়িতে চলে গেলেন, বিবিরে ডাক দিয়া বলে, প্রাণের বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার ভাইয়েরা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো। কথা কন ঠিক কিনা?
স্ত্রীদের একটা সমস্যা হলো, দেখবেন স্বামীরা যদি ভালো কিছু করে তেমন কোনো প্রশংসা নাই, কিন্তু কিছু করতে গিয়া যদি কোনো ভুল করে, যত দোষ নন্দ ঘোষ, সব স্বামীর দোষ, সারাদিন ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। এরকম স্ত্রী আছে না নাই? তবে রাগ করা যাবে, মারধর করা যাবে। আল্লাহর নবীজি বললেন মেয়েরা হলো বাঁকাহারের তৈরি। কিসের তৈরি? আপনি যদি রাগ করে সোজা করতে যান তাহলে ভেঙে যাবে, আবার কিছুই না বললে বাঁকাই থাকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য স্ত্রীদের সঙ্গে একটু খুব বুদ্ধি শুদ্ধি করে চলা লাগবে। হুট করে মেজাজ গরম করেছেন তো ধরা খেয়েছে। আল্লাহর নবীজি নিজে রাগ করতেন না, সুবহানাল্লাহ কবেন না? আমরা তো একটারে নিয়ে পারি না, আল্লাহর নবীজির একাধিক বিবি ছিলেন। সুবহানাল্লাহ কোন? কিতাবের মধ্যে আসছি, একদিন বিকেল বেলা হুজুর বসে আছেন, হুজুরের স্ত্রীরা এক একজন এক এক অভিযোগ নিয়ে আসছে। একজন বললেন হুজুর এটা দিলেন না, আরেকজন বললেন হুজুর এটা করলেন না। আল্লাহর নবী যত বোঝাই কোন বিবি বোঝে না। আল্লাহর নবীজি তবু রাগ করেন না। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন, চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আর আমরা কি করি? একটা কথা দুইবার না বুঝলে হালে পান্টির বাড়িতে এরকম ক্লিয়ার আছে না নাই? বউ পিটার ওস্তাদ বুঝি সাতক্ষীরাতে নাই? আছে? এখানেও আছে? একটু হাত তুলেন তো বাবা। আচ্ছা, বিয়ে করেছেন কারা কারা? হাত তুলেন দেখি, একটা পরীক্ষা হোক। বিয়ে করেছেন, এই মুরব্বী বসেন, বিয়ে করেছেন কারা? হাত তুলবেন তারা। এই দেখেন তো, বিয়ে করার পরেও হাত তুলতেছে না, কে মনে করবেন আরেকটা বিয়ে করার ধান্দায় আছে। জি, হাত নামান। এবার আল্লাহর ওয়াস্তে বলেন হুজুর বিয়ে করে এতদিন সংসার করেছি, কোনোদিন বিবির গায়ে একটা টোকাও দিই না, এরকম কি আছে? হাত তুলেন। ঠোকামুখি বাদে মাশাআল্লাহ অনেকে আছেন, অনেক। এটা কিন্তু একটা চেষ্টার ব্যাপার, একটা নিয়তের ব্যাপার। কথা কোন ঠিক কিনা? আপনি নিয়ত করবেন, বিবিরে কিছু বলবেন, নিয়ত থাকা লাগবে। নিয়ত না থাকলে উত্তম মধ্যম হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তা আল্লাহর নবীজি রাগ করেন, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসেন, সুবহানাল্লাহ কবেন না? এমন সময় আল্লাহর কি ফয়সালা, দরজার মধ্যে হযরত ওমর এসে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর, তাড়াতাড়ি দরজাটা খুলে দেন। যেমন ওমরের নাম শুনেছেন, হুজুরের বিবিরা এক দৌড় মেরে ঘরের মধ্যে পালায় গেছে। আল্লাহর নবী আস্তে করে দরজা খুলে দিলেন, মুচকি হেসে বললেন ওমর বউ হলো আমার, কিন্তু ভয় করে তোমার। বউ আমার ভয় করে? হযরত ওমর বললেন নবী আপনি এমন কথা কেন বললেন আমি তো বুঝলাম না। আল্লাহর নবীজি বলছেন ওমর এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছি কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক। ভেতর থেকে আজওয়াজুল মুতাহহারা হুজুরের বিবিরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের স্বামী আপনি আমাদের ভুল বুঝবেন না, আপনি যখন যা বলেন সঙ্গে সঙ্গে বুঝতে পারি, কিন্তু হুজুর আপনার সঙ্গে যত বেশি কথা বলি আরো বেশি কথা বলতে ভালো লাগে, এজন্য আমরা বুঝেও না বোঝার ভান করি আপনার সঙ্গে বেশি কথা বলার জন্য। আল্লাহর নবীজি বললেন স্বামীরা তোমরা বাইরে চলবা বাঘের মতো, বাড়িতে আসলে হয়ে যাবে বিড়ালের মতো। আর আমরা বাইরে চলি বিড়ালের মতো, আর বাড়িতে আসলে অনেক মুরব্বী আছে বাড়িতে ঢুকলে সন্তান দৌড় দিয়ে পালায়। কথা বল ঠিক কিনা? এটা করা যাবে? যাবে? মাথা ঠান্ডা রেখে পরিবার গঠন করতে হবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ কবুল করে বলেন আমিন। আনসারী সাহাবী যেমন বলেছে, জামায় টাকাও নাই পয়সাও নাই, তার স্ত্রীর মেজাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী কেন তুমি মাতব্বরি করে নবীর কাছে গেলা, এখন বুঝো ঠেলা। কেন তুমি মাতব্বরি করে নবীর কাছে গেলা? জামাইয়ের কি অভাব? এখন বুঝো ঠেলা। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেল, নাউজুবিল্লাহ কবেন না? কঠিন গন্ডগোল, তুমুল ঝগড়া শুরু হয়েছে। এমন সময় ওই যুবক জালাবিব আল্লাহর নবীজির সামনে চলে গিয়েছে। আল্লাহর নবীজি বলছেন জালাবিব
তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আমি রাসূল তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। জালাবির তো মহা খুশি, এক দৌড় মেরে আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে এসে জোরে জোরে নক করে, ঠক ঠক ঠক। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। এই সময় বাড়িতে যদি কেউ আসে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করলেন এই মুহূর্তে কে আবার আসলো। আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, গায়ে একটা ছেঁড়া জামা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, ফকির ও সাইল, আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোন ফকির এসে খালি হাতে ফিরে যায় না, কিন্তু আজকে আমার বাড়িতে একটু সমস্যা তৈরি হয়েছে, আজকে তোমারে ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিয়ে দেব। ওইটা ফকির না, ওইটা হবু জামাই। তবে ফকিরের সাথে ভালো ব্যবহার করো নবীজির সুন্নাহ। অনেক যুবক আছে ফকির দেখলে মেজাজ গরম করে, কথা বল ঠিক কিনা? আজকে আমার টাকা পয়সা আছে, আগামীকাল যে আমিও ফকির হব না, এই গ্যারান্টি কারো আছে? কি বলেন আছে? এজন্য ফকিরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এক লোক কয় হুজুর ফকিরের সাইজ করছে। কেমনে? কয় হুজুর আমি ঢাকা শহরে 5 তলা বাড়ি, ফকির এসে সমানে কলিং বেল মারতেছে। এখনকার ফকিররা কিন্তু আর দেখবেন আওয়াজ করে না, কারণ জানে আওয়াজ করলে ফকির মনে করে দরজা খুলবে না। মানুষও যেমন চালাক, ফকিরও তেমন চালাক। কয় হুজুর সমানে কলিং বেল মারতেছে, 5 তলা থেকে নিতে যেই দেখি ফকির, মেজাজ ভালো হবে না খারাপ হবে? বললাম যে ভাইজান 5 তলায় আসেন। ওরে 5 তলায় নিয়ে গেলাম, গিয়ে বললাম আল্লাহর ওয়াস্তে মাফ করেন, ভিক্ষা নাই। ফকির বলতেছে ভাই তুমি তো নিচ তলাতেই কথা বললে বলতে পারতাই, 5 তলায় তুলে বললা কেন? কয় বেটা তুই যেমন আমারে নামায়া উঠাইলি, তোর আমি উঠায় আবার নামাইলাম। এটা করা যাবে? যাবে? এক বাড়িতে গিয়ে দেখি কলিং বেল লাগছে, ফকির তাড়ানো কলিং বেল। কেমন? কলিং বেলে টিপ দিলে টুং 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 এরকম আওয়াজ হয়, কিন্তু এই কলিং বেলে টিপ দিলে কুকুর মানে কুকুর কামড়া কামড়ি লাগলে যে আওয়াজটা হয়, কলিং বেলে টিপ দিলে সেই একই আওয়াজ। ভাই এত কলিং বেল থাকতে কুকুরের ডাকলা কলিং বেল কেন? কয় হুজুর ফকিরের জ্বালায়। ওই যে গেটে লিখে রাখছে কুকুর হইতে সাবধান। এখন ফকির এসে যখন কলিং বেলে টিপ মারে, মানে পাগলা কুত্তে যে আওয়াজটা করে, ফকির মনে করে বাড়িতে কুকুর আছে, এজন্য আর ডিস্টার্ব করে না, দৌড় দিয়ে পালায়। এরকম করা যাবে? কি বলেন যাবে? ফকির আসলে ফকিরের সঙ্গে ভালো ব্যবহার যদি করেন, এর কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আনসারী সাহাবী বললেন ফকির আগামীকাল তুমি চলে আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা দিব, আজকে বাড়িতে ঝামেলা। ওইটা ফকির নয়, ওইটা হবু জামাই। সঙ্গে সঙ্গে জানাবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে সাহাবী শোনেন, আমার চেহারার দিকে তাকায় আমার পোশাক দেখে আপনি মনে করছেন আমি ফকির, আসলে কিন্তু আমি ফকির নই। ঈমান আনার কারণে বাড়িঘর জায়গা জমি ছেড়ে দিয়েছি, আসার সময় আমার চাচা আমার পরনের পোশাকটাও ফিরিয়ে দেয় নাই। ও সাহাবী, আল্লাহর নবীজি আপনার মেয়ের জন্য আমাকে হবু জামাই করে পাঠিয়ে দিয়েছে, আমার নাম হলো জালাবিব। যেমন এই কথা বলেছে, ওই সাহাবীর মেজাজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? ঠাস করে দরজা লাগায় দিছে। নাউজুবিল্লাহ কবেন না? কই তুমি খেয়ে দিয়ে কাজ পাও নাই, তোমার নিয়ে আমার বাড়িতে অলরেডি গন্ডগোল শুরু হয়েছে, আর তুমি নিয়ে আসছো বিয়ে করতে, যাও। আনসারী সাহাবী ঠাস করে দরজা লাগায় দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। কষ্ট হচ্ছে না তো? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা দরজা লাগায় দিয়ে এক দৌড় দিয়ে সাহাবী বাড়িতে প্রবেশ করেছে। ডাক দিয়া বলে, বিবি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জালাবি কিন্তু জামাই কিন্তু বাড়ি পর্যন্ত হাজির, সুতরাং আর দেরি করা যাবে না। চলো আমরা দুজন মিলে আল্লাহর নবীজির কাছে গিয়া বলি, ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না। চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আনসারী সাহাবী তার স্ত্রী দুইজন মিলে নবীর কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইন দ্য মিন টাইমে এতক্ষণ পর্যন্ত যে মেয়েকে নিয়ে এত কথা, একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, এই মেয়েটি পাশের ঘরের থেকে তার মা বাবার সব কথা শুনেছে। শোনার পরে বলতেছে, আব্বা জান, ও আমার আম্মা জান, আল্লাহ নবীজির কাছে যাওয়ার আগে আমার কিছু কথা আছে, শুনে তারপরে যান। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। মেয়েটির মা বলে, চিন্তা করো না, টেনশন করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না মা, তুমি ভয় পেও না। সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্বা জান, ও আমার আম্মা জান, আমার কথা আগে শোনো, তারপরে কথা বলো। আনসারী সাহাবী বললেন, মা তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, ও আমার আম্মা জান, তোমরা কি পবিত্র কোরআনুল কারীম পড়ো নাই? সুবহানাল্লাহ কোন? আনসারী সাহাবী বিবি বললেন, হ্যাঁ মা, আমরা তো কোরআন পড়েছি। এবার মেয়েটি বলছেন, আব্বা জান, তুমি কি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। ও মা, ও আমার বাবা, তোমরা কি আয়াতখানা পড়ো নাই? এবার মেয়েটি বলতেছে, আব্বা জান, ভালো করে বলো আয়াতখানা পড়েছো কিনা? আনসারী সাহাবী একটু চিন্তা করে বললেন, মা, আমরা তো আয়াতখানা পড়েছি। এবার মেয়েটি বললেন, মা, ও আমার বাবা, যেহেতু আমার বিয়ে ঠিক করেছে, দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, ছেলে যেমনই হোক না কেন, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। এইরকম মেয়েকে আজকে আমাদের সমাজে পাওয়া যাবে? যাবে? কারণ সে যুগের মেয়েদের মধ্যে ছিল কোরআন, আজকালকার মেয়েদের মধ্যে আছে স্টার জলসা, জি বাংলা। এই কোরআনের মাহফিল অনেক মেয়ে প্রেম করার জন্য আসে। মিথ্যা বললাম? গাইবান্ধা জেলায় মাহফিল করতে গিয়েছি, দ্বিতীয় বক্তার ওয়াজ চলছে। বাজান মায়েরা বোনেরা কষ্ট নিবেন না, সত্য কথা বলছি। দ্বিতীয় বক্তার ওয়াজ চলছে, যেই বাড়িতে আছি নেটওয়ার্ক নাই, টিনের বাড়ি, কয় হুজুর একটু ওদিকে যান, নেটওয়ার্ক পাবেন। আমি একটু ওদিকে গিয়েছি, দেখি মেলা হচ্ছে, মেলা পাশে একটা মেয়ে অন্ধকারের মধ্যে বলছে, জানো তুমি কোথায়? এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি। দ্বিতীয় বক্তার ওয়াজ হচ্ছে, আর মেয়ে আসছে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে। নাউজুবিল্লাহ কবেন না? আর অধিকাংশ মেয়েদের নষ্ট হওয়ার পিছনে এই মেয়েদের মায়েরা পিয়নগিরি করে। ওয়াজ তাহলে আপনি করেন ভাই, যে জোরে ঠিক মধ্যে আমার কালি তো শেষ। কথা সত্য, ছেলের যদি একটু R15 বাইক থাকে, দেখবেন মহিলা কলেজ বালিকা বিদ্যালয় করে যখন ব্রেক মারে, মেয়ে পাগল হওয়ার আগে মেয়ের মা পাগল হয়। কয় দেখতো মা ছেলেটাকে, দেখতো বাড়িতে এনে দাওয়াত করে খাওয়ানো যায় কিনা। এই R15 বাপের 3 তলা বিল্ডিং দেখে বিয়ে দেয়, ধুমধাম করে বিয়ে দেয়। 3 মাস পরে আবার সারাসারিও হয়ে যায়। কয় হুজুর ছেলের সব ভালো,
কিন্তু ছেলেটা মাদকাসক্ত নেশাখোর, আছে না নাই? আমি মায়েদেরকে বলি, মা সাবধান, ও আমার মা সাবধান, অসংখ্য মেয়েদের জীবন নষ্ট হয়েছে এই বর্তমানে মোবাইল ফোনের কারণে। কথা বল ঠিক কিনা? মেয়ে কয়, আব্বু আমার একটা ফোন কিনে দাও, আমার পড়াশোনার জন্য ফোন লাগবে। বাবা মা চিন্তা করে মেয়েটা একা একা স্কুলে যায়, কলেজে যায়, একটা ফোন কিনে দিই। কিন্তু ঘরের দরজা লাগায় মেয়েটা এখন আর ফোনে পড়াশোনা করে না, ছেলেদের সঙ্গে চ্যাটিং করে। কথা বল ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই ওমর বসে না। ঠিক কিনা? বলেন বলেন যুবকরা বলেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই ওমর বসে না। পেটে ভাত নাই যাহা, গায়ে কাপড় নাই তাহা, পেটে ভাত নাই যাহা, পেটে ভাত নাই যাহা, গায়ে কাপড় নাই তাহা, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই ওমর বসে না। রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক কিনা বলো? রাত 12টার পরে প্রিয়া যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখাই ওমর বসে না। চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। ও মুরব্বি, আপনার ছেলেটা, আপনার মেয়েটা বিশেষ করে কার সঙ্গে ফোনে কথা বলে, কোথায় যায়, এই খেয়াল আপনাকে রাখার দরকার আছে না নাই? মা, করজোড়ে মিনতি করি, মা, আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে মাটি, মা বোনদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মায়েরা যদি পর্দা করে, আল্লাহর উপরে ভরসা করে, প্রেম করার প্রয়োজন নয়, আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে জামাই নিযুক্ত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ভালো মেয়ে আজকে পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক কিনা? একটা মেয়ে যদি সঠিকভাবে পর্দা করে, ওর বিয়ে দেওয়ার জন্য কোনো কষ্ট করার দরকার ইনশাআল্লাহ তার আল্লাহ পাক নিজেই তার বিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? মায়েরা পর্দা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইরা, এই মেয়েটার মধ্যে ছিল কোরআন। কি ছিল? কোরআন থাকার কারণে বলতেছে, মা, তোমরা যদি কেউ বিয়েতে রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। মনে আছে? আমার ভাইয়েরা, মেয়েটার মা বলছে, মেয়ে যখন রাজি, আমিও এখনো রাজি। আনসারী সাহাবী বললেন, আমি তো আগে থেকে রাজি, এতক্ষণ তোমাদের ভয় কিছুই বলতে পারি নাই, কারণ যতই হোক ওইটা তো নবীর সাহাবী। কথা কোন ঠিক কিনা? আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, সবাই যখন রাজি তাহলে ডাকো কাজী। কিন্তু আমার ভাইয়েরা, আনসারী সাহাবীর মধ্যে চিন্তা হলো, হায় রে, আমি তো জালাবিবরে ফকির বলে তাড়ায় দিয়েছি, সুতরাং বিয়ে দেওয়ার আগে ওই জালাবিবরে খুঁজে বের করার দরকার আছে না নাই? আনসারী সাহাবী এক দৌড় দিয়ে দরজার সামনে গেলেন। মেন দরজা যখন খুললেন, দেখেন জালাবিব ওখানে বসে আছে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আনসারী সাহাবী বললেন, জালাবিব, তোমার তো ফকির বলে তাড়িয়ে দিয়েছি, তুমি এখানেই বসে আছো কেন? জালাবিব একটা উত্তর দিয়েছেন, আমরা শুনতে চাই কি চাই না? এই উত্তরের মধ্যে প্রত্যেকটা যুবকের জন্য শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ কবেন না? আমরা কি এদের বিয়েটা দেখতে চাই কি চাই না? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মাত্র 5টা মিনিট, কষ্ট হবে? এই কোরআনের মাহফিল হোক, আমরা সবাই চাই কি চাই না? প্রতি বছর সুন্দর করে তাফসীর মাহফিল হোক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান, দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। একটু জোরে স্লোগান দেওয়া যাবে না? আমার সাথে একটু দেন তো।
নাস্তিকতা নিপাত যা, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যা, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আর। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবার বুকে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবার মুখে একই তালে দাও না স্লোগান, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কই সবাই তো হাত তুলেন, হাত তুলেন বাজান। আপাতত জীবন টিবন দেওয়ার দরকার নাই, সবাই বিসমিল্লাহ বলে পকেটের মধ্যে হাত দেন এই মাহফিলের জন্য। কই ভলান্টিয়ার ভাইরা একটু একটা মিনিট, কেউ উঠবেন না, যারা উঠবেন তারা মনে করবো ইসলামের দুশমন, সবাই পকেটের মধ্যে হাত। কাউকে দিও না বলেন এমন মরণ মাওলা তুমি, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপন হয় যে পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে শপথ। এ বাবাই বসেন, বসেন বাবা, এক্ষুনি মোনাজাত দিব, আজান শোনাবো ইনশাআল্লাহ, বসেন। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপন হয় যে পর, যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, আল্লাহ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, বলেন এমন মরণ মাওলা তুমি। মনিরুল ইসলাম ভাই 1000 টাকা করেছেন দান, আল্লাহ ইহকালে পরকালে বাড়ায় দিও মান সম্মান, লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহু আকবার। আর কি আছেন বাবা? 1500 কেউ আছেন? একটু তাড়াতাড়ি করা লাগবে, ওয়াজ শেষ করতে হবে, সময় খুব কম। শওকত আলী সাহেব, শওকত আলী ভাই 2000। কেমন নৌকার মাঝি তোমার নৌকার বৈঠা চলে না, ঠিক কিনা? একবারে নৌকার মধ্যে আইনমন্ত্রীর সাইজ করছে, কথা কোন ঠিক কিনা? আইনমন্ত্রী ধরছে, কয় স্যার আমারে তো ধরলেন, দরবেশ বাবা তো ওই নৌকার মধ্যেই বসা। দরবেশ কই, কয় ওই যে স্যার সালমান এফ রহমান ফানা ফিল্লা করছে, দাড়ি কামাই হয়েছে, ধরেন। নৌকার মধ্যেই তারে সাইজ হয়েছে, কথা কোন ঠিক কিনা? বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি তোমার নৌকার বৈঠা চলে না। আসলে ওয়াজ করতে গেলে অনেক ওয়াজ ভাই, সময় নাই। আমার ভাইজান কত দিলেন? 1000 টাকা দেন ভাই, সম্মানে বসে আছে, সুবহানাল্লাহ কবেন না। আনসারে সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, জালাবি তোমারে তো ফকির বলে তাড়িয়ে দিয়েছি, তুমি এখানে বসে আছো কেন? আমার যুবক ভাইরা দেখেন জালাবি কি উত্তর দেয়। ও আনসারী সাহাবী শোনেন, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর নবীজির কথা কোনদিন বিফলে যেতে পারে না, এই বিশ্বাস নিয়ে আমি জালাবি বেকারে বসে আছি। যুবকরা বিশ্বাস নিয়ে তুমি দাড়িটা রাখবা। অনেক যুবক আছে দাড়ি রাখলে মেয়ে পছন্দ করবে না, এই জন্য দাড়ি সেভ করে, কথা বল ঠিক কিনা? যেই মেয়েটা তোমার দাড়ি পছন্দ করে না, ওই মেয়েটা আসতে দেরি হবে, তোমার বাড়ি জাহান্নাম হতে দেরি হবে না। তুমি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো,
সৎ পথে থাকো, দাড়ি রাখো, বিশ্বাস করো যুবক, তোমার জন্য আল্লাহ পাক একটা উপর থেকে, আসমান থেকে একটা সুন্দর ব্যবস্থা করে দিবে। কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাস রাখার দরকার আছে না নাই? আছে না নাই? জালাবি বলছেন আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর, এজন্য আমি এখানেই বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা কোনোদিন বিফলে যায় না। আনসারী সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, বাবা এখন তো হবু জামাই, এখন তার ফকির নয়, এখন হবু জামাই বলে বাবা তোমার সঙ্গেই মেয়েকে বিয়ে দিব, তুমি জলদি করে মহারণা নিয়ে আসো। কি নিয়ে আসো? আল্লাহু আকবার তো বলেন। মহারণা দিছেন? চাচা দিছেন? মুরব্বি এখনকার যুবকেরা খুব চালাক। 5 লক্ষ টাকা মহারণা, 350 টাকা নগদ দিয়া বাকির নাম ফাঁকি বাসর ঘরে ঢুকে বলে বিবি তোমার টাকা মানে তো আমারই টাকা, আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত বাকির নাম ফাঁকি। এটা করা যাবে না। কিস্তি আকারে হলেও মহারণা পরিশোধ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক বলে না আমিন। কিন্তু মেয়েদেরও সমস্যা আছে। ছেলে চালাই অটো, মহারণা করছে 10 লক্ষ টাকা। আমি জিজ্ঞেস করলাম মেয়ের বাবাকে যে ছেলে তো অটো চালায়, 10 লক্ষ টাকা মহারণা কেন? ও তো দিতে পারবে না। হুজুর দেওয়ার দরকার নাই, 10 লাখ করছি যেন জীবনে তালাক দিতে না পারে। মানে বিসমিল্লাতেই একটা গলত, খারাপ চিন্তা। কথা কোন ঠিক কিনা? এটা না, সামর্থ্য অনুযায়ী মহারণা দিয়ে বিয়ে করলে ওই বিয়ের মধ্যে রহমত বরকত দিয়ে ভরা এবং কি গভীর মনোযোগ মুসলমান। জালাবি এক দৌড় মেরে চলে গেলেন বিশ্ব নবীজির কাছে, গিয়ে বললেন হুজুর আমার কাছে মহারণা চাই, মহারণা দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চাদর খুলে ফেললেন। হুজুরের পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। আল্লাহর নবীজি বললেন জালাবি আমি যে তোমারে সাহায্য করব, আজ 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। ও জালাবি তুমি আমার জামাই ওসমানের কাছে চলে যাও, আমার জামাই অনেকগুলো স্বর্ণ মুদ্রা তোমারে দিয়ে দিবে। জালাবি চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, অনেকগুলা স্বর্ণ মুদ্রা তারে দিয়ে দিল। আমার ভাইরা সেই স্বর্ণ মুদ্রা নিয়ে ওই যুবক জালাবি মদিনার বাজারে চলে গেলেন। বিয়ের মার্কেটিং করছেন, শাড়ি কিনলেন, গয়না কিনলেন। কেনাকাটার পরে যখন বাড়ির দিকে রওনা করবেন, এমন সময় মদিনার অলিগলি দিয়া কে যেন ডাক দিয়া যায়, জিহাদ জিহাদ জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ডাক এসেছে। ও যুবক তোমরা ঘরের মধ্যে বসে থেকো না। এই যুবক জালাবি চিন্তা করলেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আমি একজন যুবক, আমার জন্য তো এখন বিয়ে করা জরুরি নয়, আমার জন্য জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়া জরুরি। আল্লাহর নবীজি জিহাদের ডাক দিয়েছেন, আর দেরি করা যাবে না। এই চিন্তা করে ওই মহারণার টাকা দিয়ে কেনা শাড়ি গয়না আবার মদিনার বাজারে গিয়া সব ফেরত দিয়া দিলেন। ওই মহারণার টাকা দিয়া লম্বা একটা তরবারি ক্রয় করে নিয়া ওই যুবক জালাবি জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। আমার ভাইয়েরা, ইসলাম যখন কায়েম হয়ে গেল, মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানরা বিজয় অর্জন করলেন। সাহাবারা তন্ন তন্ন করে খুঁজতেছে, কিন্তু কোথাও জালাবিবরে খুঁজে পাওয়া যায় না। জালাবিবের জন্য বিয়ের অনুষ্ঠান রেডি, কিন্তু জালাবিবরে কোথাও খুঁজে পাওয়া যায় না। সব সাহাবারা টেনশনের মধ্যে পড়ে গেলেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল দূরে কে যেন ইসলামের ঝান্ডা উঁচু করে নিয়ে দাঁড়ায় আছে। সাহাবারা চিন্তা করলেন, আমরাই তো প্রথম ইসলামের ঝান্ডা উঁচু করে ধরব, আমাদের আগে কে আবার ইসলামের ঝান্ডা উঁচু করে ধরলো? এই চিন্তা করে সব সাহাবারা
এক দৌড় দিয়া সেই ইসলামের ঝান্ডার দিকে যখন রওনা করলেন, কাছাকাছি গিয়া দেখে ওই যুবক জালাবিবের দুই হাত কেটে দুই দিকে পড়ে আছে, দুই পা কেটে দুই দিকে পড়ে আছে, বডিটা ক্ষত বিক্ষত হয়ে আর একদিকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছি। লক্ষ্য করে দেখা গেল ওই যুবক জালাবিব কামড় দিয়া ইসলামের ঝান্ডা উঁচু করে ধরে আছে। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবারা চিন্তা করলেন এই যুবক জালাবিবের দুনিয়াতে আর কোনো বিয়ের স্বাদ পূরণ হলো না, কিছুই দুনিয়াতে পেল না, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই। বিয়েটা ঠিক হলো, মহরনার টাকা দিয়া শাড়ি গয়না কিনতে এসে জিহাদের ডাক শুনে আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া ওই মহরনার টাকা দিয়া লম্বা তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে শহীদ হয়ে গেল। এই যুবক জালাবিবের দুনিয়ার কোনো স্বাদ পূরণ হলো না। সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জালাবিবের কাটা মস্তকের সামনে আসলেন, হুজুর হাঁটু গেড়ে বসলেন। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীজি তার হাত মুবারক জালাবিবের মাথার মধ্যে লাগায়া আসমান বরাবর তাকায়া আল্লাহর নবী মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দিলেন। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জালাবিবের জন্য কাঁদতেছি, বিয়ের মার্কেটিং করতে এসে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে শহীদ হয়ে গেল, এই দুনিয়াতে তার বিয়ের স্বাদ পূরণ হলো না, আমরা তো জালাবিবের জন্য কাঁদতেছি। ও নবী, আপনি কিসের জন্য জালাবিবের দিকে তাকায়া হাসেন? আল্লাহর নবীজি বললেন, সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। লক্ষ্য করে দেখলাম এই জালাবিবের জন্য স্বয়ং আল্লাহ পাক জান্নাতের মধ্যে জান্নাতি হুরের সঙ্গে এই মুহূর্তে বিয়ের অনুষ্ঠান শুরু করে দিয়েছে। আর সাহাবারা শোনো, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া এই যুবক জালাবিব দুনিয়ার সব স্বার্থ ত্যাগ করে ইসলাম বিজয়ের জন্য ঝাঁপায়া পড়েছে। আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, আমি নবী নয়, স্বয়ং আল্লাহ পাক জালাবিবের দিকে তাকায়া হেসে দিয়েছে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, জালাবিব নিজের জীবনটা বিসর্জন দিলেন বিয়ের বাজার করতে এসে, বিয়ের মার্কেটিং করতে এসে জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লেন আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া। আর আমরা এত সুন্দর জীবন পেয়ে আমরা যদি 5 ওয়াক্ত নামাজটাও না পড়ি, কবরে গিয়া জবাব দিতে পারবো? আল্লাহর সামনে ইমানদার হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? অন্তত 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই বাবা? অনেকে মনে করে একটু বুড়া হয়ে একটু মুরব্বী হোক তারপরে নামাজ ধরবো না। আজ থেকেই আপনাকে নামাজ ধরতে হবে, ইমানদারের পরিচয় দেয়া লাগবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। সবাই নামাজের কায়দায় বসেন, এক্ষুনি মনোযোগ হবে। আমি তো খুব অসুস্থ। প্রথমে বাংলাদেশি আজান। কি আজান? আজান একই, তবে সুর আলাদা। কি আলাদা? সুর আলাদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই সুরটা হলো আমাদের দেশীয় সুর। ভাই, আপনি মনিটর দেননি কে? কোথায়? ওইখানে। ও আচ্ছা আচ্ছা, শূন্যের উপর ঝোলাই দিচ্ছেন, মানে আমার আওয়াজটা আমি পাচ্ছি না। আওয়াজ আপনার সুন্দর, কিন্তু আমার যেটুকু পরিমাণ আমার কানে আসা দরকার সেটা হচ্ছে না। দি ওই রকমই রাখেন। আর যখন আপনি মক্কায় যাবেন, মক্কার আজানটা একটু মোটা, একটু কি, আবার এটার একরকম আওয়াজ, এটার আর একরকম আওয়াজ।
এই দুইটার কম্বিনেশন না থাকলে আমরা কিন্তু শেষ। মানে এখানে একরকম, এখানে আরেক রকম, বুঝতেছেন? জি, এই বিষয়গুলা পরবর্তী দেখবেন। আল্লাহ যেন তার মাইকের ব্যবসার মধ্যে বরকত দেন, বলেন আমিন। প্রথমে মক্কার আজানটা একটু মোটা হয়, একটু কি হয়? মোটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله। এই সুরটা হলো মক্কা। আবার যখন আপনি মদিনায় যাবেন, মদিনার আজানটা একটু চিকন, একটু কি পাতলা। সেটা কেমন? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই কিছু বলবেন? আচ্ছা, আমরা মোনাজাতের দিকে যাই। জনিতে তোমার কিছু মুমিন বান্দা বান্দীদের নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবন জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমাদের গুনাহ যত বড় তার চাইতে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আল্লাহ তাআলা, তোমার কাছে যখন হাত তুলি, দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়। আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাআলা, এছাড়াও যাদের দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি আত্মীয় স্বজন ভাই বোন অন্ধকার কবরে কবরবাসী হয়ে গেছে, সকলের কবরখানাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি, অনেকেই অনেক রোগে আক্রান্ত, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, মেহেরবানি করে সকল রোগের শিফা তুমি আল্লাহ দিয়া দাও।